আছে আজ আমার ঘর। আর আজকে আমি ঘর ঝাড়বো, তাই সকাল সকাল কাজটা সেরে নিয়েছি। আর এদিকে আমি একবার লুকটা দেখে দিলাম যে আজকে আমার ঘর ঝাড়ার আগে কেমন আছে আর ঘর ঝাড়ার পর কেমন হবে সেটা তোমাদেরকে দেখাবো। চলো দেখো, সব বাইরে রোদে দিয়েছি বিছানা কাঁথা। আর এইদিকে দেখো সব বাইরে বের করে ফেলেছি সব এরকমভাবে। আর এই দেখো ঘরটা পুরো ফাঁকা করে দিয়েছি। এইবার ঝাড়তে লাগবো, কারণ সব যেগুলো ছিল বাইরের যাই জিনিসগুলো সেগুলো সব বাইরে করে দিয়েছি। এবার এগুলো সব আমাকে বের করতে হবে, সব বের করবো। এইটুকুই সব বের করা হয়েছে। আর সানসেটটা দেখো, সানসেটে অনেক কিছু রয়েছে বলে আর ওঠার জায়গা নেই যে কী করে উঠবো। এইদিকে ট্যাঙ্কি রয়েছে, এইদিকে ফাঁকা রয়েছে, এদিকে ওঠার জায়গা নেই বলে সানসেটটা পারলাম না। চেষ্টা করবো সানসেটটাকেও নেওয়ার। আর দেখো আমি মাওবাদী হয়ে গেছি এরকমভাবে। এবার ঘর ঝাড়বো। মেয়ে দেখে ভয় পাচ্ছিল, আমাকে এরকমভাবে দেখে ভয় পাচ্ছিল। আর আমি যাতে ধুলোবালি না ঢোকে আর মাথায় যেন না পড়ে, নোংরা বাচ্চা আছে তাকেও নিতে হবে, সেই কারণে আমি এরকমভাবে সেরেছি। আর এদিকে ঘরটা ঝাড়ার চলো ঝাড়তে লাগে। আর এদিকে দেখো কত দূর পাই ঝাড়তে। দেখো আমি এইরকম লুক, আমার মেয়ে ভয় পাচ্ছিল দেখে। আর এদিকে দেখো আমি ঝাড়তে শুরু করে নিয়েছি, ঝাড়া শুরু করবো। এটা অনেক ছাদে তৈরি করেছিলাম আমি নিজের হাতে, এটা শেষ। ব্যাংক ভাষার অবস্থা দেখুন, বাচ্চা নিয়ে ছাড়াছাড়ি করা হয় না। এতটাই চটপটে আর আজকে আমি আমার ঘরটা যাচ্ছি, কারণ আমার ঘরটা অনেক দিন থাকতে তাই আমার পাগলার মধ্যে ছেড়ে দিয়েছে। আমি বলেছিলাম আমিও ভাববো। আর দিকে দেখো সরানো নড়ানো করার কোনো এই পাচ্ছি না, কী করে সরাবো, যে নিজে নিজে একা একা সরানো অসম্ভব। তাও চেষ্টা করছি যে একবার বছরেই একবারই তো ভালো হয়। পুজো পুজো আসতে হয় না, কোনো একটা পার্বণ না হলে কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। আর বাঙালির দুর্গা পুজো, এই দুর্গা পুজো এলে সত্যি মা আসে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। পরিষ্কার হালকি রয়েছে। पीछे देखो, पीछे पीछे तो देखो ना আমাদের এখানে জঙ্গল পাশে, আর এত নোংরা হয় ঝাড়লেও ঝাড়া হয়। এই মাকড়সাগুলো এত কোথা থেকে আসে আর কীভাবে যে করে কত জল, পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আবার জল চলে যায়। এদের সলিউশন কী বলো তো একটু, তোমরা জানিও সলিউশনটা কী করে মানে এই যে মাকড়সাটা যাতে কম হয় বাড়িতে।
ঝাড়াঝুড়ো করি, মাঝে মধ্যে নেওয়া হয়, তো নিয়ে আজকে যাবো আর কালকে দেবে আবার অপেক্ষা করবে। ছোটো বাচ্চা আছে, সবসময় পরিষ্কার রাখতে হয়। ভাবে না ঝাড়লে না খারাপ লাগে, বছরে একবার ঝাড়াঝুড়ো হয়, মানে এত ভালোভাবে ক্লিন করে, সবসময় তো এত ক্লিন করে দেওয়া হয় না, এই একটু টুকটাক নেওয়া হয়। এদিকে দেখো কত নোংরা, কিন্তু আমি ওঠার দিয়েই পাচ্ছি না যে কি করে উঠবো, তাই উঠতে পারছি না। এখান থেকে দূর থেকে দেখতে তো পারছি না। অপ অপ অপ। কই রে, এখানে পড়ে গেছো? ও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বাবা? তুমি নিয়ে বসে থাকো, আমি জুতো পরে দিচ্ছি। দেখো একে নিয়ে কোনো কাজ করা যায় না। কি এদিকে আমি কাজ করছিলাম, ঘর ঝাড়ছিলাম, আর এদিকে ও এই ভেতরে ঢুকে ও আর বেরোতে পারছে না, কান্না করছে। বলো বলো, মাকে আমি পেয়ে গেছি। ঘর ঝাড়তে ঝাড়তে দেখো কান্না করছিল বলে ওকে আবার নিতে হলো। গা হাত পা ধুয়ে এলাম, হাত পা ধুয়ে এসে ওকে নিয়ে নিলাম। এবার ওকে একটু খাইয়ে দেবো, দিয়ে আবার আমি কাজ করতে শুরু করব। এইরকম বাচ্চা থাকলে কখনোই কাজ করা সম্ভব নয়, একজনকে লাগবেই। আর এর মধ্যে কাজ করতে হবে, ওকে আবার খাওয়াতে হবে। আর এদিকে দেখো একটু দেরি হলেই হয়। ও বাবা, বডিসটার অবস্থা কি করে দিতে দেখো। এক্সপেরিমেন্ট করেছে, পড়ার প্রতি এক্সপেরিমেন্ট। না না, বোর্ডে হাত দেয় বলে সেলোটিপ মেরে রেখে দিয়েছি। এখান থেকে খাট ধরে ধরে এদিকে আসবে, এসে বোর্ডে হাত দিতে যাবে। এগুলো একটু উল্টিয়ে দিই। তাও একটু কেটে আছে, একটু সামান্য, অত কিছু হবে না। এইখানটায় ভালোভাবে ঘুমানো যাবে। এরকম এইখানটাও ভালোভাবে ওই এদিকে রাখো। এবার কাচের ভেতরটা গুছাচ্ছি, কারণ ওইদিকে সব জানালা দরজা সব মোছা হয়ে গেছে, খাটটা মোছানো হয়ে গেছে। এবার এগুলো করবো, এটা করে নিয়ে নিচেরটা ক্লিন করবো। এই যে দেখুন মামি সব এখানে করছিল। এইটা কি দেখুন তো, দাঁড়ান দাঁড়ান,
এটা নিশ্চয় অনেকে জানেন এটা। হ্যালো হ্যালো হ্যালো, ফোন করলাম। হ্যালো, চার্জ নেই তুমি যায় ভালো চলুন মামের ঘরটা এখন টুট দিই। মামে এগুলো এখন ঠিক করছে। দাঁড়ান guys, আমি এটা পুরো রিভিউ করি, লাইট অফ করে চিন্তা গাইস, এটা মামির ঘর, মামিকেই বের করে দিচ্ছি। এবার ঘরের টুরটা নিই। দেখুন গাইস, কেমন লাগছে কমেন্টে জানাবেন। এইগুলো কিন্তু আমি সাজিয়েছি, বেশি জানালাম না। লাইটিং, আরো লাইটিং গুলো এসে করবে নাকি জানি না। মামা ইলেকট্রিকের জিনিস মানে একটু ভয় ভয় করে। দেখুন মামি চলে। Yes, yes. দেখুন কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এক কোণা থেকে টুকটা দিই। আমি কি বলছি শুনুন, বলুন এবার। কি বলবো, আপনি এটা যে মা কালী যে করেছিলাম, আমি যে বানিয়েছিলাম, নিতে হবে আর একবার বলে দিন। সেটা কাচের ওপরে আছে আর দুটো দুটো কাগজ দেওয়া আছে। এটা ছিল ঘড়ির কাজ। ঘড়ির কাজ খুলে এর উপরে কিন্তু নেই, এটা তলা দিয়ে এটা তলা দিয়ে কালার করে, ওপর থেকে পুরো তেল, মানে কোনো কিছু নাই, রং ওঠার চান্সই নাই। মামির সব এগুলো নিজে হাতে করা। দেখতেই পাচ্ছেন মামি ঘরটাকে কত গুছিয়ে রাখে। এত সুন্দর করে আমার ভাই যখন সুন্দরবন গেছিল তখন এই যে গণেশটা আর এখানে মা লক্ষ্মী, এই দুটো আমাকে এনে দিয়েছিল, গিফট করেছিল। কত সুন্দর দেখো, লক্ষ্মী গণেশ শঙ্খ দিয়ে, ঝিনুক দিয়ে তৈরি। এই যে সুন্দরবন ছিল তখন। সুন্দরবনে ঝিনুক পাওয়া যায় সেটা বলতে পারবো না, কিন্তু কোথা থেকে কিনেছিল সেটা জানি না, কিন্তু ও সুন্দরবনের উদ্দেশ্যে গেছিল তখন এখান থেকে নিয়ে এসেছিল। আমাকে একটা কোশ্চেন করতে পারি? মামি যে ঘরে এই তিনটে আলতা সিঁদুর না কি বলে, আর সাদা এটা কি বলে, সাদাটা ফুলকলি, এটা পুজোর সময় দেওয়া হয়। এটা এটি কেন দেয় একটু বলবেন? সেটা বলতে পারবো না, মা আসছে তাই এটা মায়ের জন্য, মানে একটা আগমনী বার্তা যেটা আসে তখন, এটা আমাদের ঘরের লক্ষ্মী আসে তাই এখানে দেওয়া হয়। মা লক্ষ্মী, এটা কবে দেওয়া হয়? মা দুর্গা, যখন মা দুর্গা দশমী 60 হয় তখন এগুলো দেওয়া হয়। ও, এবার বুঝতে পারলাম আপনার কথাটা শুনে মামি। দেখুন মামির ঘর এটি। বহরমপুরে যখন একটা সেমিনার ছিল আমাদের তখন এটা পেয়েছি। মামি তুমি কি মানে মেকআপ আর্টিস্ট? 2022-এ। তুমি কি মেকআপ আর্টিস্ট? দর্শকরা জানেন না, একটু বলে দিন। আমি মেকআপ আর্টিস্ট নিজেকে গর্ব করে বলবো না, আমার হাতে কাজ দেখিয়ে বলবো। এখনও আমি ওটা নিয়ে চর্চা করছি না, এখন আমি বাদ দিয়েছি, যেহেতু মেয়ে এখন ছোটো আছে, মেয়ে একটু বড় হোক তখন আমি মেকআপ আবার শুরু করব। তখন তোমাদের কাজ আস্তে আস্তে দেখতেই পাবে যে আমার হাতে কাজ কেমন। আমি নিজেকে মেকআপ আর্টিস্ট বলে কখনোই নিজেকে করবো না, বলবো না যে আমি মেকআপ আর্টিস্ট, আমি এত ভালো কাজ করি। আমি আমার হাতে কাজ দেখাতে চাই। আমি বুঝতে পারলাম। দেখুন এটি মামি পেয়েছে বহরমপুর থেকে, বহরমপুর সেমিনার থেকে পেয়েছি। আর আমার ওই যে বিউটিশিয়ানের যে একটা ছিল সেমিনার, ওই এখানে লেখাই আছে লুক অ্যান্ড লার্ন সেমিনার 2025 বহরমপুর। দেখুন দেখতেই পারলেন। তবে এই দেখো আমার মা লক্ষ্মী আসছে, মা দুর্গার সাথে মা লক্ষ্মী আসছে তারপরে আমাদের ঘরে। এগুলো সব এখানটায় সাদা। এখানটায় অ্যাকচুয়ালি আপনারা কি বলেন এই জায়গাটাকে? এটা একটা আলমারি মতো করা আছে, আমাদের আগেকার যুগের বাড়ি তাই এরকমভাবে করা রয়েছে ডেকোরেশন।
তাই এইটুকুতেই যা হচ্ছে তাই করি। ওকে, তবে এই ব্লগটি কি এখানে শেষ করবেন না পুরো গোছাবেন? ফাইনাল লুক কিছুক্ষণ পরে দেখাবো, আগে আমি সব গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বাই এখন। 1,000 years later. ফাইনালি আমার কাজ কমপ্লিট হলো। এখন গুছানো টাছানো যতটুকু হলো আর পাচ্ছি না, ওগুলো কাচতে আছে, ওগুলো কালকে কাচবো। এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে নিই, আর ঘরের যে সাজানো গুছানো হয়েছে সেটা একটু কুন্তলকে বলছি। মামি আমাকে ঘরটা ট্যুর দিতে বললো, তাই আমি একটু ঘরটা ট্যুর দিয়ে দিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং মামি আর মামার পাশে থাকবেন। এর নিচে খাবার দাবার থাকে, এখানে ভরা হয়ে গেছে, খাবার করেছে তাই। দেখুন ফ্রিজটা, এটি মামির, এটা